মানবতাবিরোধী অপরাধগুলোর মধ্যে গুম হলো অন্যতম ভয়ঙ্কর নিষ্ঠুর। গুম হওয়া ব্যক্তির স্বজনেরা প্রতিনিয়ত আশা নিরাশার দোলাচলে নিয়ে বেঁচে থাকে। বুকে চাপা কষ্ট নিয়ে গুম হওয়া ব্যক্তির বাবা মা, সন্তান, স্ত্রী এবং ভাই বোন আশায় থাকে হয়তো সে ফিরে আসবে, কিন্তু না, বছরের পর বছর পেরিয়ে গেলেও অনেকেই ফেরেনি। গত 14 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে এখনো কাঁদছে স্বজনেরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকারের গোপন আয়নাঘর থেকে কিছু মানুষ ফিরলেও এখনো নিখোঁজ অনেকেই। তাদের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। তবে গুমের সঙ্গে জড়িতদের বিচারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জড়িতদের সম্পর্কে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। পুলিশের এলিট ফোর্স র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেফ উদ্দিন ৫০টিরও বেশি গুমের সঙ্গে জড়িত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। এ অভিযোগের শুনানি করে ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। সোমবার এই দুই আসামিকে হাজির করে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানকে হত্যা মামলায় এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন জোবায়েরের ভাই। গেল ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন ভোরে রাঙ্গামাটি জেলার কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়। তারেক আহমেদ, কালবেলা।